এভাবেই প্যান্ট শার্ট ও স্যান্ডেল পরে জমিতে নেমে আগাছা পরিষ্কার করছেন কৃষক রাবণ হেমব্রম। যে ফসলের ক্ষেতে এখন উপচে পড়া পানি ও হাঁটু পর্যন্ত কাদা থাকার কথা, সেখানে ফসলের ক্ষেত ফেটে চৌচির। পানি না পেয়ে ক্ষেতের ধানও মরার উপক্রম। কবে পানি পাবেন তারও ঠিক নেই। এভাবে চলতে থাকলে মাটির সঙ্গে মিশে যাবে কৃষকের কষ্টের আবাদ। বরেন্দ্র ডিপজি আজ বসে থুইছে ৮-১০ দিন থাকে। আমাদের ধানের অবস্থা, এই যে মাটিগুলা কি অবস্থা, আমরা কি বাঁচবো? বয়স হলো কি করে পালবো? এত টাকা দিন করে ধার করে জমি লাগাইছি, আজকে জমি পাই নাই। আমাদের এই ক্ষতিটা দিবে কে? বন্ধ দিবেন না সরকার দিবে? কৃষকের সুবিধার্থে কম খরচে জমিতে সেচ দেওয়ার জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন সেচ প্রকল্পের মাধ্যমে গভীর নলকূপ বসানো হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঠিক তদারকির অভাব ও গাফিলতির কারণে কাজে আসছে না সেই সেচ প্রকল্প। সময়মতো পানি না পেয়ে ফসলহানির শঙ্কায় আছেন কৃষকরা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কৃষকের নীরব কান্না যেন বরেন্দ্র কর্মকর্তাদের কানেই পৌঁছাচ্ছে না। এখানকার কৃষকগুলো মারা যাচ্ছে, ধানগুলো মরে যাচ্ছে, তার কোনো পদক্ষেপ নেই, কোনো দেখতে পর্যন্ত এখন পর্যন্ত আসবে। তাহলে আমাদের ধানগুলো কীভাবে বাঁচবে? জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুর এলাকায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন সেচ প্রকল্পের আওতায় বসানো হয়েছে একটি গভীর নলকূপ। তবে সেই নলকূপের যন্ত্রাংশ অকেজো হওয়ার কারণে গত ১৭ দিন যাবৎ এই অঞ্চলের প্রায় ১৫০ বিঘা জমিতে পানি সেচ দিতে পারেননি প্রান্তিক কৃষকরা। ফলে রোপাইরি বোরো ধানের জমি ফেটে মরুভূমির মতো হয়ে গেছে। কৃষকদের অভিযোগ, দ্রুত যন্ত্রপাতি মেরামতের কথা বরেন্দ্র কর্তৃপক্ষকে জানানো হলেও তারা গুরুত্বই দিচ্ছে না। উল্টো নানা তালবাহানা করে সময় পার করছেন তারা। 10 থেকে 15 দিন হচ্ছে টিউবওয়েলটা নষ্ট, আমার ফসল পুরে শেষ। কবে ঠিক হবে এর কোনো নিশ্চয়তা নাই। আমরা জানি যে বরেন্দ্র যাবতীয় খরচ বরেন্দ্র অফিস দিবে, কিন্তু তা দেয়নি। প্রথম যখন ডিপ নষ্ট হলো তখন আজাদ সাহেব এলো। আজাদ সাহেব দেখে মোটর দেখে শুনে বললো যে এটা হলে মজ্জামের লেদে সারা যাবে, এখানে নিয়ে যাও। এখানে যাই, এরা 13,000 টাকা বিল করলো। এখানে সারে নিয়ে এলাম, নিয়ে আসে মোটর তাও ঘুরতেছে না। তখন আবার আজাদ সাহেব বললো যে জয়পুরহাট বরেন্দ্র অফিসে নিয়ে যাও। ওখানে নিয়ে গেলাম, ওখানে যাই মেরামত করে। সালাউদ্দিন আমার সেটে ফোন দিল, দিয়ে বললো যে ওখানে 2,000 টাকা লাগবে, ওই 2,000 টাকা ওখানে দিয়ে মোটর নিয়ে আসো। আমি ওখানেও 2,000 টাকা দিয়ে মোটর নিয়ে আসলাম, নিয়ে আসে সে মোটর আবার ঘুরতেছে না। তবে কৃষকদের সব অভিযোগ অস্বীকার করেছে বরেন্দ্র কর্তৃপক্ষ। তাদের দাবি, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে মেকানিক পাঠিয়ে যন্ত্রাংশ মেরামতের জন্য কাজ শুরু করেছে। বেশ কিছু জটিলতার কারণে একটু সময় লাগছে তাদের। টেকনিক্যাল ফল্ট তো হতে পারে। একটা জিনিস আমরা চেক করছি, মোটরের সমস্যা ছিল, বুশের কাজ করাইছে ওরা। তারপরে আবার যখন রানে যায়, পল্লী বিদ্যুৎ থেকে আমরা পাচ্ছি না, উপর থেকে পাওয়ার পাচ্ছি না। পল্লী বিদ্যুতের যে পাওয়ারটা ট্রান্সফরমার থেকে সাপ্লাই হয়, সেখানে লুজ কোনো কন্ট্রাক্ট আছে, যেটার কাজ আজকে চলমান রয়েছে। কৃষকরা বলছেন, বরেন্দ্র কর্তৃপক্ষের গাফিলতির কারণে তাদের আজকের এই অবস্থা। তারা যদি দ্রুতই ব্যবস্থা নেবেন তাহলে কেন ১৭ দিন অতিবাহিত হলো, সেটিও প্রশ্ন তাদের। দেশের ক্ষতি না করে দ্রুত পানির ব্যবস্থার দাবি কৃষকদের। সুরুজ আহমেদ, কালবেলা।